হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে প্রধান পার্থক্যগুলি হলো উষ্ণতা। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ধীরে ধীরে ঘটে, কিন্তু স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় দ্রুততার সাথে ঘটে। স্থান, বাষ্পায়ন শুধুমাত্র তরলের উপরিভাগ থেকে ঘটে, কিন্তু স্ফুটন তরলের সমস্ত অংশ থেকে ঘটে। শব্দ ও লিনতাপ, বাষ্পায়নে কোনো শব্দ হয় না এবং এটি আশেপাশের পরিবেশকে শীতল করে। স্ফুটনের সময় বুদবুদ সৃষ্টি হয় এবং একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছালেই শুরু হয়। নেক্সট, লিন তাপ কাকে বলে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে ওই পদার্থের লিন তাপ বলে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। নেক্সট, তড়িৎ লেপন বলতে কি বোঝো? এর দুটি উদ্দেশ্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। এর প্রধান দুটি উদ্দেশ্য হলো ধাতুকে রক্ষা করা। লোহা বা তামার তৈরি বস্তুকে আবহাওয়া ও জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করতে, যেমন মরিচা পড়া রোধ করতে এর উপর জিঙ্ক বা নিকেলের প্রলেপ দেওয়া হয়। সৌন্দর্য বৃদ্ধি, সস্তা ধাতুর তৈরি গয়না বা আসবাবপত্রের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে সোনা বা রূপোর প্রলেপ দেওয়া হয়। মৌমাছির জীবনচক্র সংক্ষেপে বর্ণনা করো। মৌমাছির জীবনচক্রে 4টি প্রধান দশা দেখা যায়। ডিম, রানী মৌমাছি মৌচাকের কুঠুরিতে ডিম পাড়ে। এই ডিম দু ধরনের হয়, নিষিক্ত ও অনিষিক্ত। লার্ভা, ডিম ফুটে ছোট লার্ভা বের হয়, এদের শ্রমিক মৌমাছিরা রয়্যাল জেলি খাওয়ায়। পিউপা, লার্ভাগুলো গুটির ভিতর পিউপায় রূপান্তরিত হয়। এই দশায় এদের কোনো নড়াচড়া থাকে না। পূর্ণাঙ্গ মৌমাছি, পিউপা থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মৌমাছি জন্মায় এবং তারা কুঠুরি কেটে বাইরে বেরিয়ে আসে। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে? লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ব্যবহৃত উপাদানগুলি হলো, ক্যাথোডে থাকবে লোহার চামচ, যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটি হবে ক্যাথোড, মানে সেটিকে ক্যাথোডে রাখা হবে। নেক্সট, অ্যানোডে কি রাখতে হবে? বিশুদ্ধ নিকেলের পাত, যে ধাতুর প্রলেপ দিতে হবে তার পাত অ্যানোডে রাখতে হবে, যে ধাতুটি প্রলেপ দেবে সেই ধাতুটিকে অ্যানোডে রাখতে হবে। আর তড়িৎ বিশ্লেষ্য, নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। অজৈব সারের তুলনায় জৈব সার ভালো কেন? যুক্তি দাও। জৈব সার অজৈব সারের চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব এবং মাটির জন্য উপকারী, কারণ এটি মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটি মাটির গঠন উন্নত করে এবং মাটির রন্ধ্রযুক্ত ভাব বজায় রাখে, যা শিকড়ের অক্সিজেন গ্রহণে সুবিধা করে। জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের বংশবৃদ্ধিতে সহায়তা করে। রাসায়নিক সারের মতো এটি মাটির অম্লতা বা ক্ষারীয়তা নষ্ট করে না এবং দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা বজায় রাখে। নেক্সট, বজ্রপাতের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? বজ্রপাতের সময় জীবন রক্ষার্থে নিম্নলিখিত সতর্কগুলো নেওয়া প্রয়োজন। খোলা মাঠে থাকলে সঙ্গে সঙ্গে নিচু হয়ে বসে পড়তে হবে। কখনোই উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। পাকা বাড়ির ভেতরে থাকা সবচেয়ে নিরাপদ। বাড়ির দেওয়াল বা ধাতব জানালা স্পর্শ করা উচিত নয়। পুকুরে বা জলাশয়ে থাকলে দ্রুত ডাঙায় উঠে আসতে হবে। বাড়ির সমস্ত ইলেকট্রিক সরঞ্জামের প্লাগ খুলে রাখা উচিত এবং ল্যান্ডলাইনের ফোন ব্যবহার করা এড়ানো উচিত। মোটর গাড়ি বা বাসের ভিতরে থাকলে জানালা বন্ধ করে ভিতরে বসে থাকা নিরাপদ। নেক্সট, থার্মোফ্লাক্সের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। থার্মোফ্লাক্স মূলত পরিবহন, পরিচলন ও বিকিরণ এই 3 পদ্ধতিতে তাপের আদান প্রদান বন্ধ করে কাজ করে। এর গঠনটি হলো, এটি একটি দ্বিস্তর বিশিষ্ট কাঁচের পাত্র যার মাঝখানের অংশ বায়ুশূন্য করা থাকে। বায়ু না থাকায় পরিবহন ও পরিচলন পদ্ধতিতে তাপ ভেতরে ঢুকতে বা বাইরে যেতে পারে না। কাঁচের দেওয়াল দুটির গায়ে রূপোর প্রলেপ দেওয়া থাকে, যা বিকিরণ পদ্ধতিতে তাপের আদান প্রদান প্রতিফলনের মাধ্যমে আটকে দেয়। এর উপরের ছিপিটি কুপরিবাহী পদার্থ যেমন কর্ক বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যা তাপের আদান প্রদান আরও কমিয়ে দেয়। নেক্সট,
শস্য আবর্তন বলতে কি বোঝো, এর গুরুত্ব লেখো। একই জমিতে বছরের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন করার পদ্ধতিকে শস্য আবর্তন বলে। যেমন একবার ধান চাষের পর পরবর্তী সময়ে মটর বা শুঁটি জাতীয় ডাল চাষ করা। এর গুরুত্ব হলো জমির উর্বরতা শক্তি বজায় থাকে। ডাল জাতীয় উদ্ভিদের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন ধরে রাখে। ফসলের রোগ ও পেস্টের আক্রমণ কমে। মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য বজায় থাকে। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো। মেজর ও মাইনর কার্পের পার্থক্যগুলি হলো আকার ও বৃদ্ধি। মেজর কার্প আকারে বড় হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায়। মাইনর কার্প আকারে ছোট হয় এবং দ্রুত বাড়ে না। প্রজনন: মেজর কার্প সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না, নদীতে পাড়ে, কিন্তু মাইনর কার্প সহজেই বদ্ধ জলে ডিম পাড়ে। উদাহরণ: রুই, কাতলা, মৃগেল হলো মেজর কার্প, বাটা, পুঁটি ও খলসে হলো মাইনর কার্প। নেক্সট, চায়ের গুণাগুণ আলোচনা করো। চায়ের নানাবিধ স্বাস্থ্যগুণ রয়েছে। চায়ে থাকা ক্যাফিন স্নায়ুকে উদ্দীপিত করে এবং শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এতে থাকা পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চায়ে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন কে থাকে, যা শরীরের বিপাক ও রক্তক্ষরণ বন্ধে সহায়ক। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। নেক্সট, ডিপ লিটার পদ্ধতি বলতে কি বোঝো? এটি মুরগি পালনের একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে মুরগির ঘরের মেঝেতে বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা বা খড় দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পুরো একটি সজ্জা তৈরি করতে হয়, যাকে লিটার বলে। মুরগির মল এই লিটারের সঙ্গে মিশিয়ে পচে গিয়ে পুষ্টিকর স্বাদ তৈরি করে। মুরগিগুলো এই নরম বিছানার স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। লিটারটি নিয়মিত ওলটপালট করে শুকনো রাখা হয়, যাতে রোগ জীবাণু না ছড়ায়। জারণ ও বিজারণ যে একই সঙ্গে ঘটে, একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। একটি রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো পদার্থ ইলেকট্রন বর্জন করে, তখন অন্য একটি পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করে। উদাহরণ: তামা ও রূপোর বিক্রিয়া। এখানে তামা 2টি ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নে পরিণত হয়। এই তামার জারণ ঘটে। অন্যদিকে রূপোর আয়ন Ag+ সেই ইলেকট্রন গ্রহণ করে ধাতব রূপই পরিণত হচ্ছে, তাই রূপোর বিজারণ ঘটছে। যেহেতু ইলেকট্রন আদান প্রদান একই সঙ্গে হচ্ছে, তাই জারণ বিজারণ যুগপৎ ঘটে। হিম মিশ্র কি, এর একটি ব্যবহার লেখো। বরফ ও সাধারণ লবণের 3:1 ওজনের মিশ্রণকে হিম মিশ্র বলে। এই মিশ্রণের তাপমাত্রা প্রায় -21°C নেমে যায়। ব্যবহার: মাছ, মাংস বা আইসক্রিম দীর্ঘক্ষণ সংরক্ষণ করার জন্য এটি ব্যবহৃত হয়। গবেষণাগারে খুব কম তাপমাত্রা তৈরির প্রয়োজনে এটি ব্যবহার করা হয়। মহামারী কাকে বলে? ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দেয়? যখন কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একটি সংক্রামক রোগ অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাকে মহামারী বলে। ডায়রিয়া হলে যে সমস্যাগুলি দেখা দেয় তা হলো বারবার পাতলা পায়খানা ও বমি হওয়ার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও নুন বেরিয়ে যায়। শরীর দুর্বল হয়ে পড়ে, চোখ বসে যায় এবং চামড়া কুঁচকে যায়। সঠিক সময়ে ওআরএস বা নুন চিনি মেশানো জল না খেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অনুঘটক বা এনজাইমের বৈশিষ্ট্যগুলি লেখো। অনুঘটকের প্রধান বৈশিষ্ট্য হলো এরা রাসায়নিক বিক্রিয়ার শেষে পরিমাণে ও ধর্মে অপরিবর্তিত থাকে। খুব সামান্য পরিমাণ অনুঘটকেই বিশাল পরিমাণ বিক্রিয়া ঘটাতে পারে। এরা বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে, কিন্তু বিক্রিয়া শুরু করতে পারে না। এনজাইম বা জৈব অনুঘটক নির্দিষ্ট তাপমাত্রা ও পিএইচের মানে সবচেয়ে ভালো কাজ করে। নেক্সট, মাছ চাষের বিভিন্ন পুকুরগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো। মাছ চাষের প্রধান পুকুরগুলো হলো আতুর পুকুর, যেখানে ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি হয়। পালন পুকুর, ধানিপোনা থেকে চারাপোনা তৈরির পুকুর। মজুদ পুকুর, চারাপোনাগুলো যেখানে পূর্ণাঙ্গ মাছে পরিণত না হওয়া পর্যন্ত রাখা হয়। এখানে মাছের দ্রুত বৃদ্ধির জন্য সুষম খাবার দেওয়া হয়। পরমাণু নিস্তড়িত হওয়ার কারণ কি? একটি পরমাণুর কেন্দ্রে সমসংখ্যক ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে সমসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন ঘোরে। প্রোটনের মোট ধনাত্মক আধান এবং ইলেকট্রনের মোট ঋণাত্মক আধানের মান সমান ও বিপরীত হওয়ার কারণে তারা একে অপরকে প্রশমিত করে দেয়। তাই পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত বা আধানহীন হয়। গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল চুইয়ে কলসির বাইরে বেরিয়ে আসে। এই জল যখন বাষ্পীভূত হয়, তখন বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ সে কলসি এবং কলসির ভেতরের থাকা জল থেকে গ্রহণ করে। এর ফলে কলসি ও তার ভেতরের জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। নেক্সট, একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বা কলকারখানার চিমনিতে কেন বজ্র নিরোধক লাগানো থাকে? উঁচু ইমারত বা চিমনি বজ্রপাতের সহজ লক্ষ্যবস্তু। বজ্র নিরোধক হলো একটি তামার দণ্ড, যার উপরের অংশটি সূচালো থাকে এবং নিচের অংশটি মাটির গভীরে পুঁতে রাখা হয়। বজ্রপাতের সময় এটি
বায়ুমণ্ডলের আধানকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। এর ফলে বজ্রপাত ইমারত বা চিমনিকে সরাসরি আঘাত করতে পারে না এবং যান্ত্রিক ক্ষতি বা আগুনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই ছিল এখান থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলএকিউ কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।